প্রশ্নপত্র আমি পাইলাম, আপনারে কথা দিলাম কাকা, আপনার মাথা ছুঁয়ে কথা দিলাম, আপনার সম্মান আমি রাখবো। বিশেষ ক্যাডার হয়ে কাকা যত প্রকার দুর্নীতি করার দরকার কাকা আমি করব, আমার উপর ভরসা রাখেন। কাছে আসছি খুব একটা জরুরি একটা কাজ নিয়ে। আমার কাছে তো সবাই জরুরি কাজ নিয়ে আসে, ও জরুরি কাম তো কেউ নিয়ে আসে না বাবা। তা বলো তোমার কি জরুরি কাম? কাকা আমি আসলে আহ, আপনার মেয়ের বিয়ে করতে চাই। হ্যাঁ, মেয়াদন পয়েন্ট কি? কোনো কথা নাই বলা নাই, ডাইরেক্ট এসে আমার মেয়েরে বিয়ে করতে চাই। আমার 10টা না 5টা না, একটা মাত্র মাইনা। হ্যাঁ, মেয়াদব কোথাকার। তোমার গার্জিয়ান আসলে তাও তো একটা কথা হবে। হ্যাঁ, না গার্জিয়ান আসলে একটা কথা ছিল, ঘটক আমি পাঠাইতে পারতাম, কিন্তু কাকা হয়েছে কি আধুনিক যুগ না, হুদাহুদি ঘটকরে টাকা দেওয়ার লাভ আছে বলেন, যে পার্সেন্টেজ ঘটক নিব, আপনার টাকা আর আমার টাকা তো একই টাকা, হুদাহুদি মানুষকে টাকা না দিয়ে কাকা এখানে সরাসরি আপনার কাছে প্রস্তাব নিয়ে আসছি কাকা। ওরে বাপ রে বাপ, কি তো দেখছি আধুনিক বিয়াদব। আমার বুদ্ধিও আছে ভালো। আসলেই তো সব ঘটক লাগাইলে পরে তো ঘটক অনেক পার্সেন্টেজ খাওয়া যাইতো। তোমার মাথায় তো মাল আছে, তোমার কাকা, কথা আমার পছন্দ হয়েছে। তো কাকা আচ্ছা বলো, এখন তুমি যে আমার মেয়েটাকে বিয়ে করতে চাও, তোমাকে দেখে আমার পছন্দ হয়েছে এবং তুমি যেভাবে কথা বলতো আমার পছন্দ হয়েছে। এখন তোমার চাওয়া পাওয়া কি আছে বলো? কাকা হয়েছে কি, আমি তো বিসিএস পরীক্ষা দেবো সামনে, আমি বিসিএস ক্যান্ডিডেট, তো আমার আর কোনো চাওয়া নাই কাকা। বিসিএস ক্যান্ডিডেট? বেটা, তুমি তো একটা বেকার পোলা। এই বেকার পোলার হাতে কি আমি আমার এই সুদর্শনা, আমার একমাত্র মেয়েকে আমি তুলে দেবো? নো 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 নো, কখনো না। আরে কাকা আমি যদি বিশেষ ক্যাডার হইতামই তাহলে আপনার মেয়েরে কেন আমি বিয়ে করতে আসতাম? দুনিয়ার কি মেয়ের অভাব ছিল? আপনার মেয়ের এক চোখ টেরা, তারপরে আমি নিতে চাইছি। আমি কাকা বিসিএস পরীক্ষা দেব কাকা, তাই যদি যৌতুক স্বরূপ আপনার মেয়ের জন্য যদি যৌতুক স্বরূপ আমার একটা একটা প্রশ্নপত্র দেন কাকা, আমি চ্যালেঞ্জ কাকা, আমি যদি বিশেষ ক্যাডার হইতে পারি, যে জায়গায় চাকরি করবো কাকা, 1 মাসের মধ্যে এই 70-80 লাখ টাকা উঠানো কোনো ব্যাপারই না কাকা। আমি ছোটবেলা থেকেই হাঁসের ডিম, মুরগির ডিম, এর গরু ছাগল ভেড়া সব চুরি করছি কাকা, কিন্তু তাতে আমার অভ্যাস আছে কাকা, অভ্যাস আছে, আপনি চিন্তা করবেন না। এই এত টাকার বিসিএস এর প্রশ্ন নিয়ে তুমি কি পারবা? কাকা আপনি বুঝলেন না, টাকা উঠাতে পারবা? কোন কি 1 মাসের ব্যাপার, বললাম না ছোটবেলা থেকেই চুরির অভ্যাস আছে আমার। আরে বেটা, আমি তোমার মতো একজনই তো খুঁজতেছি। আমি বিসিএস এর প্রশ্নপত্র বেঁচে বেঁচেই তো আমি এই দালান কোঠা যা আমার দেখতেছো সব সম্পদ বানাইছি। শোনো, এই নাও, আমি তোমাকে এই মহামূল্যবান প্রশ্নপত্র তুলে দিলাম। তুমি সুন্দর করে পরীক্ষা দিয়ে 1 মাসের ভিতর মূল টাকা উঠাইয়া দ্বিতীয় মাসে যাই কিন্তু তুমি দুবাইতে দুবাইতে বাড়ি ঘর করে আমার মেয়েকে তো সুখে শান্তিতে রাখবা, বুঝতে পেরেছো? কাকা পাইয়া গেছি কাকা, এই যে প্রশ্নপত্র আমি পাইলাম, আপনারে কথা দিলাম কাকা, আপনার মাথা ছুঁয়ে কথা দিলাম, আপনার সম্মান আমি রাখবো। বিশেষ ক্যাডার হয়ে কাকা যত প্রকার দুর্নীতি করার দরকার কাকা আমি করব, আমার উপর ভরসা রাখেন। এই না যে না, দুর্নীতি বলো না, দুর্নীতি বলো না। এটা তোমার প্রাপ্য অধিকার। তুমি সুযোগ বুঝে কোপ বুঝে ঝোঁক মেরে চলে আসবে। আসলে কাকা আমি এই পর্যন্ত আসছি কাকা, এই প্রশ্নপত্র আপনার মধ্যে কিছু মানুষ আছে কাকা যারা প্রশ্নপত্র আমাকে সাপ্লাই দিছে, এসএসসি থেকে শুরু করছি কাকা, ইনশাল্লাহ কোনো জায়গায় ঠিকই নাই, সব জায়গায় কাকা প্রশ্নপত্র নিয়ে আমি আজকে এই পর্যন্ত আসছি। আপনার দোহাই যদি আমার বিশেষটা হয়েই যায় তাহলে তো কাকা কি করবো সেটা তো আর কোনো কথাই নাই, আগামী মঙ্গলবার কাকা আপনার মেয়ের আমি বিবাহ করিব। করো, কিন্তু তুমি বাবা একটু কম আপডেট, বুঝছো? কেন তুমি এসএসসি থেকে তুমি প্রশ্নপত্র নিয়েছো, তুমি, হ্যাঁ, তুমি হচ্ছে 5 থেকে নেওনি কেন বাবা? কাকা হয়েছে কি, ভাই এখন তো 5 থেকে নেয়, 8 থেকে নেয়। কাকা এই 5, 8 এগুলা কাকা প্রশ্নপত্র নেওয়া লাগে না কাকা, আমি শিক্ষক ম্যানেজ করছিলাম কাকা, তারা লেখা দিয়েছে আমার প্রশ্নপত্র। তুমি যেহেতু আমার পর্যন্ত এসে গেছো, জি তার কাকা। মানে তুমি যে কত প্রকারের ভালো মাল, ডিজিটাল মাল, এটা আমি বুঝে গেছি। সেই জন্য তোমার হাতে আমার মেয়েকে সমর্পণ করলাম এবং এই মূল্যবান প্রশ্ন আমি সমর্পণ করলাম।
আমি জানি আমি সুপাত্রে দুটো জিনিস ঢেলে দিল। কাকা আপনি পাউডার এই জায়গায় তোলেন, আমি একটু সালাম করি কাকা। লাগবে না, তুমি আমার হাতে ধরে যাও, তোমাকে আমি আশীর্বাদ দোয়া করে দেবো। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা বাবাজি একেবারে সেই যে গেলে আমার মেয়েটাকে আর প্রশ্নপত্রটা নিয়ে, আর তোমার 1 বছরের ভিতরে কোনো খোঁজ খবর নেই। তবে আমি খোঁজ পেয়েছি বাবা, তুমি দুবাইতে বাড়ি করেছো বিচিয়ে ছুঁয়ে, তুমি 100 বিঘা জমি কিনেছো বিচিয়ে ছুঁয়ে, ভালো ভালো, খুবই ভালো। ফ্ল্যাট কিনেছো গুলশানে, সবই খবর পেয়েছি। আমিও ব্যস্ত, তুমিও ব্যস্ত, তা ভালো এসেছো, ভালোই করেছো। ও মামা, এটা আবার কি এনেছো? আমার জন্য কি কোনো ফ্ল্যাট কেনার কাগজপত্র এনেছো নাকি? মানে আমাকেও ফ্ল্যাট গিফট করছো? বাহ বাহ, ভালো ভালো ভালো। আব্বা এটা আপনার মেয়ের ডিভোর্স লেটার। হ্যাঁ, হোয়াট? ডিভোর্স লেটার মানে? এসব তুমি কি বলছো? অবশ্যই আপনার প্রশ্নপত্র নিয়ে আমি বিশেষ ক্যাডার হয়েছি। এই যে সরকার ধরপাকড় শুরু করে দিছে, লিস্টে আমার নাম আসছে, আমার চাকরি নাই। আমি এত কষ্ট করে আমি চাকরি করছি, আপনার টেরা মেয়ের বিয়ে করার রিস্ক পর্যন্ত আমি নিছি, পছন্দ হয়নি তারপরেও আমি নিছি বিশেষ ক্যাডার সময়ের কারণে। আজকে আমার চাকরি নাই, তাহলে আপনার মেয়ের আমি কেন রাখবো? আপনার মেয়ের কপালে আমার ভাত খাওয়ার সৌভাগ্য নেই। এটা তুমি কি বলছো বাবা? এত কষ্ট করে তোমাকে আমি সবকিছু দিলাম, আরে এখন যদি যদি সরকার আসে যদি ধরিয়ে ফেলে, তো আমার আর কি দোষ বলো? সব তো ফাঁসিয়ে গেছে। আপনিও 2 নম্বরই করছেন, আমিও 2 নম্বরই করছি, 2 নম্বরতে কাটাকাটি। তবে আপনি একটা কথা কই, জীবনে কোনোদিন এই প্রশ্নপত্রের ব্যবসা করবেন না। এরকম প্রশ্নপত্রের ব্যবসা করে আমার মতো মানুষ, আমার মতো হাজার হাজার মানুষের স্বপ্ন নষ্ট করেন আপনার মতো অসৎ লোক। আপনাদের হাতে ক্ষমতা থাকে আর সেই ক্ষমতার অপব্যবহার করেন। আমাদের মতো সাধারণ মানুষ যারা, আমরা তো চেষ্টা করি কিভাবে আমরা বিশেষ ক্যাডার হইতে পারি। আপনারা এই প্রশ্নপত্র দেন জন্যই আমরা অসৎ পথ অবলম্বন করি। তাই দয়া করে এই ধান্দামি ব্যবসা বাদ দেন, সময় আছে, ভালো হয়ে যান। আপনার এক পা কবরে আর এক পা মাটিতে, আপনার মরার চিন্তা নাই। বাবাজি, যাই হোক, তুমি সবকিছু ফেরত দিয়ে গেছো, কোনো সমস্যা নাই, কি প্রবলেম হয়ে গেছে। আর তুমি যে লেকচার দিলে, এই এক আমাকে বন্ধ করে তুমি কি লাভ বাবা? সব জায়গাতে ঢুকে গেছে, তুমি কয় জায়গা বন্ধ করবে? খাবে না কততে একটা ডায়লগ আছে না, কততে খায় না, সবই খায়, একটু ঘুরিয়ে ফিরে খায়। যাই হোক, তুমি অনেক লেকচার দিয়েছো বাবাজি। হ্যাঁ, ওই যে একটা কথাই আছে না, কততে খায় না, ও খায়, সবাই খায়। আমাকে একলা বন্ধ করে তুমি কি করবে বাবা? আমি একজন ড্রাইভার মানুষ, কোন রকম খাচ্ছিলাম। আমার একার দ্বারা কি এই প্রশ্নপত্র আনা সম্ভব? কোন মহল থেকে আসা সম্ভব তুমি বোঝো না? আমাকে তুমি লেকচার দিচ্ছ? হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই। মাঝখানে তো আমার একটু প্রবলেম হয়ে গেল কি, আমার ওই টেরা মেয়েটা একটু নাড়াচাড়া খেয়ে আবার আমার ঘরে ফিরে এলো, আমাকে কাভারেজ দিতে হবে আবার।